প্রিয় দর্শক, আজ আমরা এমন এক কাহিনী শুনব যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে। এটি সেই গল্প যেখানে শক্তি, জ্ঞান, সৌন্দর্য, অহংকার এবং সত্যের সংঘাত হয়েছিল। এটি সেই গল্প যেখানে একজন রানী অসীম সম্পদ ও ক্ষমতার মালিক শেষ পর্যন্ত সত্যের সামনে আত্মসমর্পণ করেছিলেন। কোরআনে বর্ণিত এই বিস্ময়কর ঘটনাই হল সাবার রানী বিলকিস ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের কাহিনী। হাজার বছর আগে আরব উপদ্বীপের দক্ষিণে ছিল এক সমৃদ্ধ নগরী, সাবা রাজ্য। প্রাসাদে ছিল সোনার খোদাই, ঝর্ণা, বাগান, অগণিত সৈন্যবাহিনী। সেখানে রাজত্ব করতেন রানী বিলকিস। তিনি ছিলেন সুন্দরী, বুদ্ধিমতী, প্রভাবশালী এবং তার জনগণের হৃদয়ের অধিপতি। কিন্তু এই সভ্যতার এক ভয়ঙ্কর ভুল ছিল। তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে উপাসনা করত। রানীর নেতৃত্বে মানুষরা ভোরে সূর্যের সামনে মাথা নত করত, সূর্যোদয়কে উৎসব বানাত। তারা ভেবেছিল যে সূর্য আলো দেয়, উষ্ণতা দেয়, ফসল ফলায়, সেই সূর্যই দেবতা। এখানে আমরা দেখি কিভাবে মানুষ সভ্যতা আর জ্ঞানে উন্নত হলেও সঠিক দিক নির্দেশনা ছাড়া ভ্রান্ত পথে চলে যায়। অন্যদিকে পবিত্র ভূমিতে নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে রাজত্ব করছিলেন। তিনি শুধু রাজা নন, ছিলেন একজন নবী, অসীম জ্ঞান ও শক্তির অধিকারী। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আর কোনো রাজা কখনো পায়নি। বাতাস তার আদেশে বইত, জিন ও মানুষ দুজনেই তার সৈন্য। পশু, পাখি, এমনকি ক্ষুদ্র পিঁপড়েও তার ভাষা বুঝত। একদিন তিনি তার সেনাদের পরিদর্শন করছিলেন। মানুষ, জিন, পশু সবার ভিড়। হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক পাখি অনুপস্থিত, হুদহুদ। তিনি বললেন, কোথায় হুদহুদ? আমি তাকে শাস্তি দেব যদি সে যুক্তিযুক্ত কারণ না আনে। অল্পক্ষণ পর হুদহুদ এসে হাজির হল। সে বলল, হে সুলাইমান, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা নগরী থেকে সংবাদ এনেছি। সেখানে এক নারী রাজত্ব করছে, তার আছে সব কিছু, তার একটি মহা সিংহাসন আছে। কিন্তু হায়, আমি দেখেছি সে আর তার প্রজারা সূর্যের উপাসনা করছে। শয়তান তাদেরকে সত্য থেকে সরিয়ে দিয়েছে। এই সংবাদে সুলাইমান আলাইহিসসালামের অন্তর কেঁপে উঠল। কারণ একজন রানী, যার হাতে ক্ষমতা, জ্ঞান ও প্রভাব, সে যদি ভুল পথে থাকে তাহলে তার পুরো জাতি ভ্রান্ত হবে। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে একটি চিঠি দিলেন। এটি আমার পক্ষ থেকে, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমার প্রতি অবাধ্য হয়েও না, আমার কাছে আসো, আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণ করো। হুদহুদ সেই চিঠি উড়িয়ে নিয়ে গেল রানীর প্রাসাদে। রানী চিঠি পড়ে বিস্মিত হলেন। তিনি সভাসদদের ডেকে বললেন, আমাদের কাছে এক মহান রাজার চিঠি এসেছে, তোমরা কি বলো? সভাসদরা বলল, আমরা শক্তিশালী, যুদ্ধ করলে জিততে পারব, কিন্তু সিদ্ধান্ত আপনার। রানী কিছুক্ষণ ভেবে বললেন, রাজাদের নিয়ম হলো তারা যেখানে প্রবেশ করে সেই দেশকে ধ্বংস করে দেয়। আমি বরং কূটনৈতিক অবলম্বন করি। আমি সুলাইমানের কাছে এক বিশাল উপহার পাঠাই, দেখি সে কি প্রতিক্রিয়া দেয়। দূতরা উপহার নিয়ে সুলাইমান আলাইহিসসালামের কাছে এলো। তারা সোনা, রূপা, রত্ন, দামি কাপড়, ঘোড়া সব কিছু দিল। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে কিনতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে অনেক বড়। ফিরে যাও তোমাদের রানীর কাছে। আমি এমন এক সেনাবাহিনী পাঠাবো যার মোকাবেলা তারা করতে পারবে না। এরপর সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে ঘোষণা দিলেন, কে আছে যে রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসবে তার আগমনের আগে? এক বিশাল জিন বলল, আমি তা আনতে পারবো তুমি তোমার আসন থেকে ওঠার আগেই। কিন্তু আসিফ ইবনে বারখিয়া, যিনি আল্লাহর নামের জ্ঞান জানতেন, তিনি বললেন,
আমি তা আনব চোখের পলকের মধ্যেই। হঠাৎ সিংহাসনটি উপস্থিত হলো। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম কৃতজ্ঞ হয়ে বললেন, এটি আমার প্রভুর অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ থাকি নাকি অকৃতজ্ঞ। অবশেষে রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের দরবারে এলেন। তাকে তার সিংহাসন দেখানো হলো। তিনি বিস্মিত হয়ে বললেন, এটা তো আমারই সিংহাসনের মতো। এরপর তাকে এক প্রাসাদে প্রবেশ করানো হলো। প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাঁচের, নিচে বয়ে যাচ্ছিল পানি। রানী ভেবে নিলেন এটি আসলেই পানি। তিনি পোশাক সামলে পা বাড়ালেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি শুধু স্বচ্ছ কাঁচ। তখন রানী উপলব্ধি করলেন, এ জ্ঞান, এ শক্তি, এ অলৌকিকতা কোনো মানুষের হতে পারে না। তিনি কেঁদে ফেললেন, বললেন, হে আমার প্রভু, আমি এতদিন সূর্যের উপাসনা করেছি, আমি ভ্রান্ত ছিলাম। আজ আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই ছিল সেই মুহূর্ত যখন এক শক্তিশালী রানী সত্যকে চিনল এবং আল্লাহর পথে আসল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিখি? সত্য যত বড় শক্তির সামনে দাঁড়াক না কেন, শেষ পর্যন্ত জয়ী হয়। সম্পদ, সৌন্দর্য, রাজত্ব কোনো কিছুই সত্যের বিকল্প নয়। আল্লাহর একত্ববাদই মানবজাতির মুক্তির পথ। রানী বিলকিসের মতো আমরাও যদি সত্যকে গ্রহণ করি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।